7.1 রূপন্তী প্রকাশনী সবগুলো অঙ্ক সেম। এখানে একটা মজার জিনিস আছে, আমি দেখাচ্ছি। দেখো, বলছে এটার মান কত। তো তুমি একটা কাজ করো, দেখো তো সাইন ইনভার্স হাফ মানে কি? কোসেক ইনভার্স 2 না? এখন সেক ইনভার্স 2 প্লাস কোসেক ইনভার্স 2 এটাকে পাই/2 লেখা যায়? মনে আছে তিনটা সূত্র লিখে দিয়েছিলাম। এস কট ইনভার্স পাই/2 হচ্ছে 0, এই হচ্ছে অ্যান্সার। তো 16 প্রত্যেকটা আমাদের এরকম, এটা আসবে এমসিকিউতে। হ্যাঁ, একটা অঙ্ক দেখো, দেখো তোমরা পারো কিনা। 16 1 না 2, বলো কেমনে করবা? মান বের করতে বলছে, কি করবা? কোনটা কনভার্ট করবা? কোনটা কনভার্ট করবা? দুটাই? আচ্ছা, এটা হচ্ছে tan ইনভার্স 3, আর এটার আমি লিখতে পারি না cot ইনভার্স 3, তাহলে হয়ে গেল পাই/2, হয়ে গেল 0। ঠিক আছে, দুইটা মার্কার আনলাম, দুইটা মার্কারই ভালো না। ধরো ভালো মার্কার নিচ্ছি। বুঝতে পারলাম তো না কোন সূত্র অ্যাপ্লাই করছি, বুঝছো তো? ওই যে একটা সূত্র ছিল সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2, আবার ছিল সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2, এটা ছিল tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স। 17 নম্বর বলছে সমাধান করো। এগুলো আসলেও হয় শর্ট কোশ্চেনে আসবে, নাহলে এমসিকিউতে আসবে। কিন্তু আমি জাস্ট একটা সিম্পল একটা ম্যাথ করি, এরপর ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব। যেমন 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 ধরো 2 tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু হাফ tan ইনভার্স এক্স। তো আমাকে বলছে সমাধান করো, সলভ। বুয়েটে আসছে অঙ্কটা 6-এর সাথে। তো সমাধান করো মানে কি? এক্স এর মান বের করতে হবে, তাই না? তো এখানে যদি হাফ না থাকতো তাহলে কিন্তু আমি tan ইনভার্স কাটতে পারতাম, তাই না? এই হাফের কারণে আমি কাটতে পারতেছি না, তাই তো? ওটা কাজ করতে পারো, তুই এখানে আন। ওকে, এখন 2 tan ইনভার্স এক্স এর আমরা সূত্র জানি না, বসায় দাও। তাহলে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এখন কি উভয় পক্ষ থেকে tan কাটবে না? কাটবে না? তাহলে উপরে থাকতেছে 2 ইন্টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, আর নিচে থাকতেছে এটা বুঝলাম, নিচেরটা লসাগু করে উল্টাই দিছি, নিচে কি 1 প্লাস এক্স হোল স্কোয়ার উপরে চলে গেছে, আর এটা এসে এখন গুণ হবে না?
তাহলে এটা মাইনাস, বুঝলাম? মাইনাস বুঝছো? এই যে এই উল্টায় যাওয়ার ঘটনাটা বুঝছো? লসাগুও করছি আবার উল্টাইছে, দুইটাই করছি। একটা কেটে দিতে পারি না? একটা কেটে দিতে পারি, এই যে একটা, তাহলে থাকবে 2 ইন্টু 1 - x 1 + x। স্যার নিচে দেখেন তো 4ab না? ছোটবেলা শিখছি না, a+b² - a - b² 4ab। লিখে দিব নিশ্চাত সূত্র, জানো? ওকে, তাহলে আসো, তাহলে উপরে হচ্ছে 1 - x², আর এই পাশে হচ্ছে 2x², ঠিক আছে কিনা বলো? 2x × x, তাহলে 3x² = 1, x² = 1/3, তাহলে x = ±1/3। 17 থেকে যেগুলো যেগুলো বোর্ডে এবং তোমার দেনি, যেগুলো যেগুলো বোর্ডে বা অ্যাডমিশনে আসছে ওই কটা ম্যাথ করবো, তাহলে হবে। আমি আরেকটা ম্যাথ করে যাবো, শেষ করে দিব। তোমরা একটু বাসায় করো তো, যদি না পারো আমাকে দেখে। হোমওয়ার্ক 7.1, 17 এখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন বেশি আসছে, বুঝছো? ও তো কলেজে আসবে না, যদি সময় পাও করো, নাহলে এখনই করার দরকার নেই, পরীক্ষার পরে করলেও হবে। শুধু এই ম্যাথটা করবা যেটা আমি করলাম, আর একটা ম্যাথ আমি যেটা করতেছি করবা। ইনকেস দিলে ধীরে ম্যাথে দিবে, আর না দিলে দিবে না কিছুই। ইনকেস দিলে এটাই দিবে, আর নাহলে আমি এখন যেটা করাচ্ছি এটা দিবে। বাট এর আগে প্রশ্ন হবে আগের জায়গা থেকে, আগের দিনের লেকচার থেকে। বুয়েটে আসছে 96-97। তো দেখো, আমরা তো সেক নিয়ে তেমন কোনো কিছু জানি না, তাই না? সবগুলো কজে কনভার্ট করতে পারবো? কজ তো আমরা জানি, তাহলে আমরা এটাকে লিখি কজ ইনভার্স, অ্যাঙ্গেলের কি অবস্থা হবে? a/x, কারেক্ট, উল্টে যাবে। এখন যাদের সাথে এ আছে এদেরকে এক জায়গায় করো, আর যাদের সাথে বি আছে এদেরকে একসাথে করো। এবার সূত্র করো, সূত্র মনে আছে? লিখে দিব, বলো সূত্র কি? হ্যাঁ, মাইনাস এক্স ওয়াই মাইনাস √1 - এটা স্কোয়ার √1 - এটা স্কোয়ার। এই ভাষাও করো, মিলি কই? তোমাদের বাসা কি একই এলাকায়? কিন্তু মানে গ্রামে কি একই এলাকায় বাসা?
গ্রামে আলাদা আলাদা গ্রামে থাকতে নাকি? তোমার গ্রাম ওর গ্রাম আলাদা ছিল, স্কুল একই ছিল। দাও কেটে, দেখো এটাও কাটে, দেখো এটাও কাটে। তাই না? দেখো তো এটাও কাটে না, মাইনাসও কাটে না, রুটও কাটে না। মানে আমি পড়ালেখা যদি এরকম লিখি তাহলে কি আমার কেউ মারবে? এখান থেকে আমি এক্সের মান বের করবো, এখন গুণ করে দিই। একটু সাবধানে গুণ করো, দেখো এটাই আসবে। বলো আসে কিনা। যদি আসে, যদি আসে তাহলে এগুলো কেটে যাবে। গুণ কি করতে পারছো নাকি আমারটা কপি পেস্ট করছো? মাহিমা কপি পেস্ট করছো না বুঝে লিখছো? হ্যাঁ বুঝে দেখো, বুঝে লিখে দেখো এটাই আসে কিনা। এরপরে এক্স গুলো এক পাশে নিয়ে গেলাম, ওয়াই গুলো এক পাশে নিয়ে গেলাম। এটা চমৎকার একটা অঙ্ক, খালি কাটতেই থাকে কাটতেই থাকে, দেখো আরো কাটবে। শেষ। এই ম্যাথটাই করানো বাকি ছিল। নাও উইল মুভ টু দ্য 7.2। 7.2 শেষ করলে তো আমার সিলেবাস শেষ, তাই না? মাঝখানে শুধু 7.5 আমরা একটু কম করছি ফার্স্ট পেপারে। এটা কিন্তু কঠিন না, তাই না? কিন্তু অনেক কিছু কেটে কুটে যায়, এই জন্য ইম্পর্টেন্ট। বুঝিয়ে দেবো। তাহলে আমি আবারও তোমাদের বলে দিই, আগের দিনই বলছি 7.1 থেকে পরীক্ষায় আসবে হচ্ছে বেসিক্যালি 5, 12, 13 যেন কত নাম্বার বলছিলাম মনে নাই, আর হচ্ছে 15। ঠিক আছে, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এর বাইরে শিটে আছে, মানে শিট যদি করে তাহলে তার কোনো কথাই নেই। আমার শিটে যে কটা ম্যাথ, ওহ ও, আমরা যে 7.2-তে যাচ্ছি, আমরা তো 9 নম্বর অঙ্ক করি নাই। 9 আসো, 9 আসো, 9 9, 7.1-এর 9। ভালো করে আমার কথা শোনো, বোঝো, লাগলে খাতায় লিখে রাখো। 7.1-এর 9 অঙ্কগুলো ইম্পর্টেন্ট কিন্তু বড়।
ফলে যখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠবা তখন আমরা এই সকল ম্যাথ পরীক্ষায় দিই। যেহেতু একদম ফার্স্ট ইয়ারের পরীক্ষা তোমাদের, চান্সেস কম এখান থেকে কোশ্চেন আসার, বাট তারপর করাই দিচ্ছি, না আসে বলে তো তুমি কিছু করতে পারবে না। সো যেগুলো আগে ইম্পর্টেন্ট বা সেগুলো ইম্পর্টেন্ট থাকবে, এগুলো একটু কম ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট তুমি যদি সেকেন্ড ইয়ারে ওঠো, যেমন ধর আপুর টেস্ট পরীক্ষা দিবে, প্রি টেস্ট পরীক্ষা দিবে, ওখানে আসবে এগুলো খুব ভালো অঙ্ক। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট অফ ফার্স্ট ইয়ার এগুলো একটু কম প্রায়োরিটি পাবে আর কি তোমাদের কাছে। সো তোমরা যদি করতে গিয়ে দেখো যে কঠিন লাগতেছে, তাহলে এটা বাদ দিয়ে তুমি বাকিগুলো করবে, এগুলো আমার সাজেশন। বাট একটু মন লাগায় করলে কঠিন বিষয়টা লাগবে না। আর আমি তো শর্টকাট করবো, সো অঙ্ক বড়ও হবে না, কিন্তু বুদ্ধিটা বেশি খরচ হবে আর কি। বই আছে সবার কাছে? সবার কাছে নাই না? ঘড়ি ঘড়ি না, বই চাইছে, বই। এই যে ঠিক আছে, সবার কাছে এই 3টা ম্যাথ, এই যে টাইপ কত 3 এর DEF, এই 3টা ম্যাথ একটু নিঃসাদকে দেখাও। ওই 3টা ম্যাথই হচ্ছে 9 এর 1 থেকে 3। হ্যাঁ, DEF টাইপ 3 এর। হ্যাঁ, তো তোমরা যখন প্র্যাকটিস করবা তখন এই 3টা ম্যাথ সবার পরে প্র্যাকটিস করবা, কারণ তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু তোমাদের বরাবর জন্য ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারলাম? চেহারা দেখছো? এবং প্রত্যেকটা ম্যাথের লেফট সাইডে দেখবা, একটু দেখো, আবার নিঃসাদকে দেখো, 2 tan ইনভার্স কিছু একটা আছে। নিঃসাদে দেখো, না নিঃসাদ সামনে এসে বসো, সরে গিয়ে বসো, প্যাটার্নটা ধরো। কঠিন না মানে, বাট ফার্স্ট ইয়ারের বাচ্চাদের দেয়নি আমরা কখনো আর কি। 2 tan ইনভার্স কিছু একটা আছে, দেখো সব 3টা ম্যাথে। একটা ম্যাথে আছে সাইন ইনভার্স কিছু, আরেকটা আছে কজ ইনভার্স কিছু, আরেকটা বলছে tan ইনভার্স। এখন 2 tan ইনভার্স এর 3টা সূত্র আমরা জানি না, মনে আছে? ওই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। এখানে কোনো কি মানে কোনো কি বলে কঠিন কিছু নাই, কিন্তু ওই যে ভিতরে জিনিসটা একটু বড়, তো ওইটা নিয়ে কাজ করতে কষ্ট হয়, আর কিছু না। তো যে অঙ্কে সাইন আছে ওটা সাইনের ফর্মুলা করবা, যেটা কজ আছে কজের ফর্মুলা করবা, যেটা ট্যান আছে ট্যানের ফর্মুলা করবা, এবং বাকিটা আমরা মিলাবো। এখন তোমরা অঙ্ক 3টা দেখো, দেখে বলে একটা আমি করবো, বাকি 2টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। একটা আমি করব, কোনটা আমি করবো বলো? আর বাকি 2টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি কজেরটা করি, তাহলে 9 এর 1 আর 3 তোমাদের হোমওয়ার্ক থাকবে, যেটা শীটের হচ্ছে, হ্যাঁ শীটেরও DRF। হ্যাঁ, না পারলে আমার দেখাবা। মানে এই জায়গাটা একটু বড় সড়ো, এই আর কি। ঠিক আছে, একটা করি, সাহস করলে বাকিগুলো এমনি পারবা। 2 tan ইনভার্স এবং প্রমাণ করতে হবে কজ ইনভার্স, এবং এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে, সো আশা করা যায় আসলে এটাই আসবে। নিশাত বলো, 2 tan ইনভার্স x তার কজের ফর্মুলা কি জানো না? কেন শিখো নাই কেন? 7.1 প্রথম লেকচারে তো আপলোড দিছি, দেখো নাই কেন? লাস্ট দিন দিলাম তো। কই থাকো তুমি? ফোন নাই তোমার? নানার ফোন নাই? নানির ফোন নাই? তুমি দেখে নেবে, নাহলে পারবা না তো। এই চ্যাপ্টার সহজ তো, এটা তুমি মিস করলে ঝামেলা হবে। আগের 2 লেকচার আর আজকের 3টা পড়লে তুমি 7.1 সব ম্যাথ পারবা। ঠিক আছে, দেখে নিও একদিন, নানা নানির সামনে দেখে নিও। তাহলে এই ফর্মুলাটা করি আমরা।
cos ইনভার্স 1 মাইনাস এটা স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ঠিক আছে কিনা বলো ফর্মুলা অনুযায়ী ঠিক আছে রুট উঠে যাবে tan এর মাথায় স্কয়ার আসবে এখন আমি খেয়াল করো উপরে লসাগু করব নিচেও লসাগু করব এবং কাটাকাটিও করব দেখো কি হবে করা যায় কি করে নেই মাঝখানে এটা লিখি এটা এখানে গুণ এটা এখানে গুণ কেটে দিলাম বুঝো তো না বুঝলে বলো ডিটেল করে দিই ওকে এবার এই tan স্কয়ার θ/2 দিয়ে এখানে গুণ করো অঙ্ক ছোট অঙ্ক বড় না কিন্তু অনেকে ধরতে সাহস পায় না এখন দেখো বোঝা যাচ্ছে যে এগুলো একসাথে করবো আর বিগুলো একসাথে করবো তাই না এগুলো একসাথে করবো বিগুলো একসাথে করবো করি তাহলে এগুলো একসাথে করে যদি এ কমন নাও আর বিগুলো একসাথে করে যদি বি কমন নাও নিচে যদি এ একসাথে করে এ কমন নাও আর এখানে যদি বি একসাথে করে বি কমন নাও তাহলে এরকম থাকবে বলো এখন এখান থেকে এখানে কেমনে যাব হাউ ক্যান উই গো দেয়ার ফ্রম হিয়ার কেমনে যাব বলো খেয়াল করো এখানে বি একা আছে না আর আমাদের বি এর সাথে কি আছে এখানে এ একা আছে না আমাদের এর সাথে কি আছে একই জিনিস না তাহলে এটা যদি কমন নিয়ে নেই তাহলে ও একা হয়ে যাবে না তো আগে একা করো দেখি কি হয় তারপরে তাহলে আমরা কমন নিব 1 প্লাস tan স্কোয়ার θ/2 এখন তুমি বলবো যে স্যার এখানে তো এটা নাই তো না থাকলে কি করি আমরা না থাকলে ভাগ করি আর যেখানে আছে ওখান থেকে চলে গেল এটাকে আমি সবুজ কালি দিয়ে লিখি নিচেও আমি 1 প্লাস tan স্কোয়ার θ/2 কমন নিব তাহলে এ একা হয়ে যাবে আর বি এর সাথে থাকবে 7 ফিজিক্স পড়া শেষ দিলাম কেটে এখন যে জানে না সেও বলতে পারবে যে এটা কার সূত্র
কস থিটা সূত্র ওই যেখানে আছে, তাহলে এ কস থিটা প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি কস থিটা। এরপরে তুমি আরেকটা লাইন সাজা লিখে প্রমাণিত লিখে দেবে শেষ। তো এই ভিতরে ক্যালকুলেশনের জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাকি দুটো ম্যাথ তোমরা করবা, না না পারলে আমি করে দেবো পরে। আমরা এখন 7/2-তে ঢুকবো, নাকি বাকি দুটো থেকে একটা করতে দিব এখন তোমাদের? দিব? কি তোমার নাম? নাম ভুলে গেলাম। সাবিয়া। সাবিয়া কি বলো, করতে দিব নাকি পরে চ্যাপ্টারে যাবো বলো? মাহিমা কি বলো, করতে দিব না পরে চ্যাপ্টারে যাবো? ওইরকমই এই ভিতরে যে ক্যালকুলেশন করে কেটে কুটে প্রমাণ দেখে মিলাইতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা আরেকটা ম্যাথ করি, মানে তোমরা করবা, না পারলে আমি করবো আর কি। সেটা হচ্ছে 9-1। তোমাদেরকে আমি 10 মিনিট সময় দিব, 10 মিনিটে তোমরা না পারলে আমি করে দিব। তার আগে লিখে দেই যে 2 tan ইনভার্স x এর, পারবা? দেখো এক এক নজর দেখো ওই যে মাহিমার কাছ থেকে, মাহিমা খাতাটা করে দাও তো। প্রমাণ করবা এটা। সূত্র লাগবে 3 নাম্বারটা, 3 জনে মিলে করো, দেখি তো পারো কিনা। ঠিক 10 মিনিট পর আমি এসে করে দিব না পারলে, তারপরে 7/2-তে যাবো। আমরা কি করতে পারলাম? ঠিক আছে তো, হয়েছে তো। ওকে, সো 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1 প্লাস এটার স্কোয়ার। তো এটার স্কোয়ার করলে এরকম হবে না, তাই না? 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, স্কোয়ার করলে এটা হবে তো, রুটটা উঠে যাবে আর এটা স্কোয়ার হবে, এই তো। কিন্তু প্রুফে কি সাইন কজ আছে না, এখানে কি সাইন, এখানে কজ। সো আমি ট্যান থেকে সাইন কজে চলে যাবো, ট্যানকে ভাঙবো, সাইন বাই কজ। তো জিনিসটাকে আমরা এভাবে লিখবো, যেহেতু আমরা অঙ্কটা অনেক বড় করতে চাই না। আগে বলো উপর ট্যানটাকে লেখা যাবে, উপরটা, আর নিচেরটাকে আমি এভাবে লিখবো। এটাও সাইন বাই কজ না, তাহলে বি কজ এটা উপরে আসবে আর এ সাইন উপরে থাকবে। তুমি চাইলে একটা বারে লিখতে পারো, আমারটা বুঝছো কিনা এটা দেখো। তোমার যে একবার এরকম করে লিখবে এমন কোনো কথা নেই, তুমি 2 লাইনে করো, 3 লাইনে করো, বাট আমারটা বুঝছো তো। এই যে এটাকে আমরা ভাঙলে কি পাবো, সাইন স্কোয়ার থিটা বাই 2 পাই কস স্কোয়ার থিটা বাই 2, পরে এইটা আর এটা মিলে এখানে চলে যাবে, তাহলে বি কস স্কোয়ার থিটা বাই 2 আর এখানে এ সাইন স্কোয়ার থিটা বাই 2, আর নিচে থাকবে বি কস স্কোয়ার থিটা বাই, ও বি তো পড়বে, বি পড়বে না সামিন, এই যে বি লিখতে ভুলে গেছিলাম, বিও তো পড়বে। ওকে ডান। এখন দেখো একটা একটা কাটে না,
কাটে? এখানে রুট বি আর এখানে শুধু বি, একটা রুট বি থাকে না? তাহলে কি থাকে লেখো? দেখো তাহলে থাকে কিনা। বি মানে কি? রুট বি রুট বি না? তাহলে একটা কাটলাম, একটা রেখে দিলাম। বি মানে রুট বি ইন্টু রুট বি না? বুঝছি এবার? বি মানে কি রে বাবা? রুট বি ইন্টু রুট বি না, তো একটা রুট বি কেটে দিলাম, একটা রুট বি থেকে যাবে না? ওকে ডান, অসুবিধা নাই, না বুঝতেই পারো বলবো আমরা। তাহলে এখন উপরে দেখো তো বাপ, এইটা 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 মিলে কি হয়? কি হয়? সাইন শুধু থিটা, 2 sin x/2 cos x/2 sin x। নিশা এটা জানো তো? এটা কিন্তু রেগুলার ট্রিগোনোমেট্রির ফর্মুলা, জানো তো? মধ্যে ভরসা নাই। এই হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, 2 sin x/2 cos x/2 = sin x। ওকে, আর নিচে যা আসে তাই। এখন দেখো তো বাবারা, অঙ্ক মিলছে কিনা? মিলছে? মিলে নাই? কিছুটা মিলছে, বাকিটা মিলে নাই, তাই না? এখন উপরে কি আছে দেখো তো? 2 আছে না? তো আমি এখানে 2 দিলাম, তাহলে এখানে 2 লাগবে না, এখানে 2 লাগবে না, দিলাম। দেখো রেগুলার ট্রিগোনোমেট্রিতে আমরা আরো শিখছি যে 2 sin² θ/2, থিটা তো ছিল না, সূত্রে x ছিল, আর 2 cos² x/2 = 1 + cos x। এই দুটা ফর্মুলা এখানে করব। না, এই তো এখন হয়ে গেছে, এখন সেপারেট করো। তাহলে a + b এক জায়গায়, আর b - a আরেক জায়গায়, সাথে cos θ, শেষ। বাকি থাকলে একটা মাত্র, তোমরা করবা। আমরা এখন 7/2 তে ঢুকবো। মুছে দিলাম। অনেক বেশি কঠিন কি অঙ্কগুলা? ক্যালকুলেশন বেশি আর কি, আর অনেক সূত্র জানা লাগে, ফার্স্ট পেপারের সূত্রগুলো জানা লাগে। সো এটা ইম্পর্টেন্টের মধ্যে প্রায়োরিটি লিস্টে লাস্টে থাকবে আর কি। লাস্ট মানে প্রায়োরিটি লিস্টে লাস্টে থাকবে এটা, ইম্পর্টেন্টদের মধ্যে লাস্ট।
অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। ইকুয়েশন থেকে কি বের করতে হয় বলো? ইকুয়েশন থেকে বের করতে হয় সলিউশন। সলিউশন মানে কি? যে এক্স থাকলে এক্স, থিটা থাকলে থিটা, ওগুলো বের করতে হয়। ঠিক আছে, তো এটা আমরা বের করবো। এই চ্যাপ্টার হচ্ছে বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে তার সমাধান বের করতে হবে। তো পরীক্ষা চলে আসছে, আমি সূত্রগুলো খুব বেশি ডিটেলে ঢুকবো না, আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে শুধু সূত্রের প্রমাণটা দেখাবো তোমাদের। হ্যাঁ, আজকে তোমরা আমার কথা মেনে নিবা, ধরে নিবা যে আমি সত্য বলতেছি। তারা একটু বেসিক বুঝে নাও। সাইন থিটা ইকুয়াল টু 0 হলে আমরা লিখছি যে সাইন থিটা ইকুয়াল টু সাইন 0, পরে সাইন আর সাইন কেটে দিয়ে লিখছি থিটা ইকুয়াল টু, এতদিন তো আমরা এই কাজ করছি। বাট প্রশ্ন হলো শুধু কি সাইন 0-র মান 0? তোমরা দেখবা যে সাইন 0, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, এরকম একদম অসংখ্য পাইয়ের মানও 0। তাহলে বাকিদের কথা যে আমি বলতেছি না, এটা বাকিদের সাথে একটা ইনজাস্টিস না? তাহলে এটা কি পুরোপুরি সত্য? সত্যের কত পার্সেন্ট? এত পার্সেন্ট। যদি সবগুলো একসাথে বলতে পারি সেটা হবে 100% সত্য। এই চ্যাপ্টারে আমরা সেটাই দেখব যে কোনো মানকে আমরা বাদ দিব না, সবাইকে নেব। যদি সাইন থিটা ইকুয়াল টু হাফ হয়, আমরা লিখি কত? থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। কিন্তু শুধু 30 ডিগ্রি মান কি হাফ? আরও আছে 30, তারপরে তোমার 150, তারপরে তোমার এরকম আরও মান করলে হাফই আসে। তো এখানে আমরা সবগুলো লিখবো। তো এখন থেকে আমরা সাইন থিটা ইকুয়াল টু 0 হলে এইভাবে কাটবো না। প্রথম কথা হচ্ছে কাটাটা ভুল, ভুলটা আমরা যদিও শিখছি ছোটোবেলা থেকে, কিন্তু এখন আর এই ভুল করবো না। ক্লিয়ার? এখন তোমরা বলতে পারো স্যার তাহলে আমাদের ভুল জিনিস শিখাইছেন কেন? অনেক সময় ভুল জিনিস শেখানো হয় এই কারণে যাতে সত্যটাকে তুমি আলাদা করতে পারো মিথ্যা থেকে। এটা শুধু এখানে না, আরও এর আগে করা হয়েছে। তোমরা ছোটোবেলা করছো না যে 2 থেকে 5 বিয়োগ করা যায় না? তোমার একদম ছোটো ভাইরে কি শেখাচ্ছ বা ছোটো বোনে কি শেখাচ্ছ? আছে এরকম মাইনাস? আছে ছোটো 1-2-তে? নাই। কোন জায়গায় গিয়ে আছে? ক্লাস 6-এ গিয়ে আছে। ক্লাস 6-এ গিয়ে প্রথম তুমি জানছো 2 থেকে 5 বিয়োগ করা যায়, অ্যান্সার হয় কত? -। বাট 5 বছর তুমি শেখাইছো যে না, করা যায় না। ঠিক আছে, তো এরকম টুকটাক মিথ্যা কথা যায় যাচ্ছে। এখন আমরা আসল সূত্রটা জানবো আর কি। তো আসো সূত্রের ঝুড়িতে আসো। এই সূত্রগুলো আমি পরে একসময় প্রমাণ দিব, তোমরা পরীক্ষা শেষে 1 কাপ কফি নিয়ে বসে বসে দেখবা। ঠিক আছে, প্রমাণ জানা লাগে না, বাট প্রত্যেক আসে দেখে নেওয়া ভালো। 1 নাম্বার, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে আমরা থিটা ইকুয়াল টু আলফা না লিখে লিখবো হচ্ছে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1। এখানে দুনিয়ার সব মান চলে আসছে। তুমি n এর ভ্যালু 0 বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, n এর মান যাই বসাও, দুনিয়ার যত মান আছে সব চলে আসছে। 2 নাম্বার, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। এই চ্যাপ্টারের মেইন 3টা সূত্র। তুমি যদি বলো যে স্যার আমি আর কোনো সূত্র শিখতে চাই না, এনাফ, এই চ্যাপ্টার সূত্র আর নাই, শেষ। কিন্তু সবাই তো একটু আপডেটেড চায়, তাই না? কিছু আপডেটেড সূত্র আমরা লিখে দিব যেগুলোকে আমরা অনুসিদ্ধান্ত লিখে রাখতে পারো। করলারি, সামিন করলারি বানানো হয়েছে? বুঝছে? তোমরা লিখে রাখো অনুসিদ্ধান্ত। মানে এটা সত্য যে এগুলো জানলে আর কিছু জানা লাগে না, কিন্তু এগুলো জানলে তোমার অঙ্কগুলো সহজ হবে। যেমন a+b² সূত্র জানলে a² + b² সূত্র বের করা যায় না, কিন্তু তুমি কি বের করো নাকি মুখস্থ রাখছো? যাতে আমার বারবার বের করা না লাগে। তো আমরা এখান থেকে কিছু সূত্র পাবো, এগুলো আমরা মুখস্থ রাখবো। একটা হচ্ছে যদি সাইন থিটা সমান 0 হয় তাহলে থিটার মান হচ্ছে n পাই। তাহলে আমার ওইদিকে যাওয়া লাগবে না, একবারে আমি n পাই বসে দিব।
5 নাম্বার, যদি ট্যান থিটা সমান 0 হয় তাহলেও থিটার ভ্যালু n পাই, কিন্তু যদি কস থিটা সমান 0 হয় তাহলে থিটার ভ্যালু হবে 2n প্লাস 1 ইন্টু π/2। 7 নাম্বার, সাইন থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 4n প্লাস 1 ইন্টু π/2। 8 নাম্বার, সাইন থিটা ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু 4n মাইনাস 1 ইন্টু π/2। 9 নাম্বার, কস থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 2n পাই। 10 নাম্বার, কস থিটা ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই। এই বাকি 7টা আমরা জেনে নিলে আমাদের জ্ঞানের ঝুড়ি সমৃদ্ধ হইল। এখন আমার আর বেশি একটা প্যারা খাইতে হবে না, এবং এগুলো একটা সাথে একটা মিলও আছে, তাই না? তুমি এটা জানলে এটা হয়ে যায়, এটা জানলে এটা হয়ে যায়, এটা জানলে এটা হয়ে যায়। মিলাই মিলাই মনে রাখবা। কি ভিডিও অন করছি কি অফ করে ক্লাস নিচ্ছি? পাই 2n প্লাস 1 ইন্টু পাই। তাহলে এক্সারসাইজ 7.2 রূপন্তি অ্যাপ্লিকেশন। কোশ্চেন নাম্বার 2, বলছে সমাধান করো, সলভ। এবার আসলে তোমাদের একটু ভয় দেখাই। ভয়টা হলো তোমরা ত্রিকোণমিতি শুরু করছো কবে? কবে? ক্লাস 9-এ 9 পড়ছো, 10 পড়ছো, ফার্স্ট ইয়ারে চ্যাপ্টার 7 পড়াটা পড়ছো, সেকেন্ড ইয়ারে 7.1 পড়ছো। আর তো পড়ো না ত্রিকোণমিতি কোথাও? আর কোথাও পড়ছো? আর তো পড়ো নাই কোথাও। 1 বছর 2 বছর, ঠিক আছে, প্লাস এই যেগুলো পড়ে এখন হচ্ছে 7.2। এখন এবং এটা তোমাদের লাকিলি ত্রিকোণমিতির সর্বশেষ চ্যাপ্টার। এরপর আর ত্রিকোণমিতি নেই, ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে। কিন্তু 7.2-তে তোমার ক্লাস 9, 10 ফার্স্ট পেপার ট্রিগোনোমেট্রি আর ইনভার্স ট্রিগোনোমেট্রি সব কিছু লাগবে। ট্রিগোনোমেট্রির একদম 0 থেকে শুরু করে শেষ পর্যন্ত যত ফর্মুলা শিখছো সব এখানে লাগবে। এই জন্য সবার শেষে, নাহলে তো সবার আগে থাকতো, থাকতো না? সবার শেষে কেন? কারণ সব লাগবে এখানে, ঠিক আছে? আর এটা হলো ভয়ের কথা। আর কি বলে, অভয়ের কথা হচ্ছে অঙ্ক খুব সহজ, কঠিন না, যদি সূত্র জানো। যে সূত্র জানে সে ভয় পাবে না, হইলো তাহলে কি, যে সূত্র জানে না সেই ভয় পাবে। যেমন দেখো এখানে একটা সূত্র আছে, বাইর করো কি সূত্র আছে? কই দেখে না তো আমি, দেখাও আমাকে, দেখাও আমারে। দেখো এটাকে যদি কারেক্ট, এটা যদি ওই পাশে নেই তাহলে 1 মাইনাস এটা হবে। যখন ভাগ করব তখন উপরটা নিচেটা মিলে সূত্র হবে কিনা? হবে না?
তো এই যে এরকম দেখার চোখ থাকতে হবে তোমার। বড়টাকে আগে লিখলাম। এখন যার দেখার চোখ আছে তার কাছে একটা সূত্র মনে হবে, আর যার দেখার চোখ নাই তার কাছে কি মনে হবে? কয়েকটা নাম্বার। নিঃশ্বাস বলো, আগে আর কিছু বলবো না। এটা কি লেখা যায়? ফার্স্ট পেপারেই পড়ছো, বলো কার সূত্র এটা? বলো নিঃশ্বাস বলো। tan a প্লাস বি, রাইট। আর এটাকে লেখা যায় কত? tan π/6 মানে 30 ডিগ্রি। রেডিয়ান ডিগ্রিতে না লেখা ভালো, রেডিয়ানে লিখবা। এখন এখান থেকে তুমি যদি এটারে কেটে দিয়ে 3x ইকুয়াল লেখো তাহলে 0 পাবা, কাটা যাবে না। দেখে একটু হাত চুলকাবে কাটার জন্য যে এটা কেটে দিয়েছে, বাট কাটা যাবে না। এটাকে ওই সূত্রে করতে হবে, যে সূত্র। তাহলে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে কি আলফা। তাহলে আমরা পড়ছি tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটার মান n পাই প্লাস আলফা, এইভাবে লিখলে মান পাবা। তাহলে এক্স এর মান হচ্ছে n π/3 প্লাস π/18, শেষে লিখে দিবা যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। শেষ, এটা অ্যান্সার। যত নির্ণয় সমাধান। যদি একটু স্টাইল করে লিখতে চাও লেখা উচিত, আমার অনেক সময় মার্ক কাটতে পারে। তাসনিম লিখবা রিকোয়ার্ড সলিউশন। হ্যাঁ, এই কথাটা কিন্তু জরুরি, মনে করো না যে দিলে হলো না দিলেও নাই, যেটা n বিলংস টু জেড দিতেই হবে। দেখো অঙ্ক কত সহজ, তার জন্য যে সূত্রটা জানে বাকির অঙ্ক থেকে হা করে থাকবে কিন্তু মিলাতে পারবে না। দুইয়ের প্রত্যেকটা ম্যাথই এরকম। তারপর তোমাদের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দিই। আচ্ছা এখান থেকে না দিই, আমি ইম্পর্টেন্ট শিট থেকে দিব পরে। হুম, অ্যান্সার অ্যান্সার। হুম, ওকে ওকে। অ্যান্সার মিলে নাই তাই তো? অ্যান্সার কী দেওয়া আছে বলো? ওটাও ঠিক আছে। আমাদের এটা আসছে না তো অ্যালজেব্রিক সিস্টেমে এটা এটা মানে এই জিনিসটা দেখতে খারাপ লাগতেছে। তো আমরা কি করব, দেখো আমি π/18 কমন নিব। তুমি বলবা স্যার 18 তো নাই, তো পাই তো আছে, তো 18 কমন নেই মানে 18 দিয়ে ভাগ করলাম, ব্যালেন্স করতে হবে না? তাহলে উপরে 18 দিয়ে গুণ করতে হবে না এটারে? তো 18 দিয়ে গুণ করলে 3 দিয়ে কেটে কত থাকবে? এটা লেখা আছে। এখন এই জন্য আমি নর্মালি বাচ্চাটা বোঝে না বলে লেখাই না, বাট ওটাও যায় এটাও যায় না। 18 হবে, 18 লেখো। এখানে শেষ করলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা স্মার্ট ওয়ে আর কি। অনেক সময় তোমার বললো প্রমাণ করো এটা, প্রমাণ করো এটা, তখন 5/18 কমন নিয়ে এটা করতে হবে। বলে নাই তো, না বললো এটা এখানে রেখে দিবা। হ্যাঁ সলভ করতে বললো, তো এটা কীভাবে লেখা যায়? এটা লেখা খুব বেশি কঠিন না। দেখো আমার বলো তো, বলো এটার আমি কি লিখতে পারবো? কত কমন নিব? সরি সরি সরি, কত কমন নিব? π/20 কত থাকবে? 5n প্লাস, এই ঠিক আছে। জাস্ট এটা দেখতে ভালো দেখা যায় না, এটা দেখতে ভালো দেখা যায় এই, বাট ওটা রাখলেও হবে, ওটা রাখলেও হবে। বুঝাতে পারলাম তাসনিম? 2 থেকে আমরা আরেকটা ম্যাথ করবো।
আরেকদিন ক্লাস করলে শেষ হয়ে যাবে চ্যাপ্টার ছোট। আচ্ছা আমাকে একটা কথা বলো, পুরো অঙ্কের মধ্যে এই চ্যাপ্টারের নলেজটা লাগছে কোথায়? এখানে না? বাকি যা করছি কোনো কিছু কি এই চ্যাপ্টারে ফার্স্ট পেপারে? তাহলে বুঝো আমরা দেখবো না এই 7.2-তে আমরা দেখবো 90% হচ্ছে আগের জিনিস আর 10% হচ্ছে এই চ্যাপ্টার। এটা আমরা দেখবো। এটা এতবার পরীক্ষা আসছে যে জায়গা হচ্ছে না বইতে। দেখো এই যে এখান থেকে শুরু, আবার পরের লাইনে গিয়ে আবার এই যে দেখো। বাট অঙ্কটা অনেক সহজ, কেমন করে বলো? ইভেন বুয়েটেও আসছে অঙ্ক। তোমরা জানো কি করতে হবে বলো? সাইন বাই কস করবো। আচ্ছা ঠিক আছে করলাম। তাহলে হচ্ছে সাইন 2 থিটা সাইন থিটা বাই কস 2 থিটা কস থিটা করা যাবে তো? তারপর নিলাম, তাহলে কস 2 থিটা কস থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা সাইন থিটা। এরপর কি ফর্মুলা? কস 2 থিটা তো 4টা ফর্মুলা, কোনটা? 2 সাইন স্কয়ার 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। কি লাভ হবে তাতে বলো? বলো অঙ্ক অঙ্ক 50% হয়ে গেছে, বলো আর 50% বলো। দেখো তোমরা যে পড়াশোনা করো না এটা হলো তার প্রমাণ। ভালো করে বলো। এটা সবাই জানে কি করতে হবে, এরপরে কি করবে? এই লাইনে তো আমি সূত্র দেখতে পাচ্ছি। লেখা যায়? এটা কার ফর্মুলা? cos a cos b মাইনাস sin a sin b। কার ফর্মুলা? cos a প্লাস b। বলো এই অঙ্ক বইটা আসছে, বোঝো তুমি। তাহলে cos 3 থিটা ইকুয়াল টু 0। এখন আমি তোমাদেরকে অনুসিদ্ধান্ত দিছি, দেখো cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটার ভ্যালু কত? বাইর করো। সূত্র বের করো। না এটা করবো না, করলারই দিছি। দেখো 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। আমার অঙ্ক শেষ। বুয়েটাওয়ালারা এই অঙ্ক করে 10 মার্ক পেয়েছে, তুমি চিন্তা করতে পারো? বুয়েটা একটা অঙ্ক থাকে 10 মার্ক, এই যে 10 মার্ক। এবং যেবারই পরীক্ষায় আসছে ম্যাক্সিমাম বলাবান এই জায়গায় এসে হাত গুটায় বসেছিল, যেখানে এইটুক কিন্তু সহজ না। তো তোমাদের তোমাদের 4 মার্কে আসবে অ্যাডমিশনে কোনো কাট মার্ক, অ্যাডমিশনে কোনো ই মার্ক নেই। আর ইয়েও পাবা না, কলেজে পাবা না। পার্সিয়াল মার্ক ওখানেই হবে যে একটা ম্যাথ হইতে গিয়ে হয় নাই, ওখানে মার্ক পাবা। তুমি অর্ধেক করলে কেমনে মার্ক? একটা ম্যাথ করতে হইতে গিয়ে হয় নাই, ওই ম্যাথটাতে মার্ক পাবা। তাও 1 মার্ক 1.5 মার্ক এরকম। তোমার পার্সিয়াল 4-এ 2 দিবে এরকম না। বুঝতে পারলাম? তাহলে এখানেও কি এই যে সূত্র করলাম, এটা কি এই চ্যাপ্টারের সূত্র ছিল? ফার্স্ট পেপার তাই না? সমাধান এটা। রেকর্ড সলিউশন লেখা উচিত, উচিত বলতে লিখতে হয় আর কি, উচিত না আমার মতে তো উচিত না, অঙ্ক করলেই হলো। কিন্তু কিছু ফর্মালিটিস আছে তো লিখবা, দ্য রিকোয়ার্ড সলিউশন।
ওকে, এবার আমরা আরেকটা অঙ্কে যাবো। যে অঙ্কটা বুয়েটে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, রুয়েটে আসছে, কুয়েটে আসছে এবং বোর্ডেও আসছে। সেটা হচ্ছে 3-12 নম্বর অঙ্ক। তুমি ঠিকঠাক ট্রিগোনোমেট্রি করছো কিনা এই চ্যাপ্টার আসলে ধরা পড়ে যাবে। এটা এই চ্যাপ্টার হচ্ছে এক্স রের মতন, তোমার হাড্ডি ভাঙছে কিনা ধরা পড়ে যাবে। ঠিক আছে, যদি বলো না স্যার আমি ট্রিগোনোমেট্রি খুব ভালো পারি, এই চ্যাপ্টার আসলেই এক্স রে হয়ে যাবে তোমার। পারো কিনা? থিটা ঠিক আছে, বলছে সমাধান করো। তো দেখে বোঝা যাচ্ছে যে আমার হয়তো এই ফর্মুলাটা হবে। আমি তো অলরেডি সাইন সি প্লাস সাইন ডি এবং কস সি প্লাস কস ডি এর ফর্মুলা শিখে আসছি। তাহলে কস সাইন সি প্লাস সাইন ডি হবে, কস সি প্লাস কস ডি। তো এখানে আবার 3টা আছে, কোনটার সাথে কার ফর্মুলা করবো? আমরা কাজ করি, আমরা এই দুটাকে ফর্মুলা করি, এটাকে রেখে দিই। ঠিক আছে, আর ওই দুটাকে ফর্মুলা করবো কিনা একটু পরে দেখতেছি, আগে দুটাকে ফর্মুলা, এটাকে সাজাও। কঠিন প্রশ্ন করলা, উত্তর দিচ্ছি, দাঁড়াও। এর কষ্ট দুটো আগে লেখো। কেমনে বুঝবো না? সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি 2 সাইন সি প্লাস ডি বাই 2। তো আমি যদি এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে এটা পাবো, দেখো। কিন্তু এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা পাবো না, বা এই দুটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে এটা পাবো না। তাহলে ওখান থেকে বোঝা যায় এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা পাবো। ওকে, তাহলে এইটুককে আমি ফর্মুলা করব 2 সাইন, দেখাই দিচ্ছি, যদিও আমার স্বভাবে নাই আমি দেখাই, এত ডিটেল দেখাই না, তারপর দেখাই দিচ্ছি। সাইন 2 থিটা, এইখানে আমি এটা লিখছি এটা বিশেষ কারণে, কারণ এইটাকে বাবারা লেখা যাবে 2 cos স্কোয়ার থিটা। তাই না? 1 প্লাস কস টু থিটা কি 2 cos স্কোয়ার থিটা না? আর এখানে মাইনাস থাকলে কি হইতো? 2 সাইন থিটা হইতো। নিঃসাত, যদি ট্রিগোনোমেট্রি কম পারো তাহলে স্ট্রেট লাইন, বৃত্ত নিয়ে না ভালো করে করবা। সব ফাঁকিবাজি হয়ে যাচ্ছে, আগে 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 একটু অ্যাক্টিভ ছিল পড়াশোনা, এখন পড়াশোনা শেখে না। ওকে ডান, এটা হচ্ছে যদি কারো জানা না থাকে এক জায়গায় সূত্র হিসেবে লিখে রাখো। হ্যাঁ, স্ট্রেট লাইন থেকে 2টা, সার্কেল থেকে 2টা, তাহলে 2 সাইন 2 থিটা কস থিটা সাইন 2 থিটা। এখান থেকে 2 cos থিটা কমন নেই, থাকে। এখন এখান থেকে তুমি 2 না, শুধু সাইন 2 থিটা কমন নাও, তাহলে থাকে 2 cos থিটা প্লাস 1, থাকে কি না? ঠিক এই জিনিসটা ওই পাশে আছে না? তাহলে কেটে দিব। হ্যাঁ, ও সরি সরি, ক্ষমা করে দাও। তাহলে একই জিনিস ওই পাশে আছে না? তোমরা কখনোই কেটে দিবা না,
সমাধান করতে গেলে অজানা রাশি না বুঝে কাটা যাবে না। ছোটবেলা তোমাদের স্যাররা অলরেডি বলছে তোমাদের যে এক্স এর মান বের করতে গেলে দুই পাশ থেকে কাটা যাবে না। তাহলে যদিও এটা দুই পাশ থেকে কেটে যাইতো, যদি পাশ থাকতো, আমি কাটবো না, রেখে দিব, কারণ এখান থেকে একটা মান আসবে, এখান থেকে একটা মান আসবে। হ্যাঁ, তো এক পাশে এনে কমন নিব। যারা যারা কেটে দিবে তারা তার অর্ধেক মার্ক পাবে। অঙ্কটা বুয়েটে আসছে, রুয়েটে আসছে, বিভিন্ন বোর্ডে আসছে। আমরা কি বুঝছি মাইমা? আমরা কি বুঝছি? এবার আলাদা করো যে হয় আইদার 2 cos theta plus 1 equal to 0 or sin 2 theta minus cos theta equal to 0। এটা একটা হেস্তনেস্ত করি। cos theta equal to minus হাফ। cos কত ডিগ্রি হলো মাইনাস হাফ মনে আছে? cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ মানে হচ্ছে 2π/3। cos 120 ডিগ্রির মান কত? মাইনাস হাফ না? 120 মানে 2π/3। এখন কি cos আর cos কেটে দিব? cos আর cos কেটে দিব? কেটে দিব না, ওই 2 নম্বর সূত্র করব। থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 2π/3। এটা কাজ শেষ। এখন এটা নিয়ে কাজ করব। এইটা তো এমনিতে কিছু করা যায় না, তো এটাকে ভেঙে দিব। তাহলে cos থিটা কমন নিলে এখান থেকে আবার লিখবো কি হয় either cos theta equal to 0 or 2 sin theta minus 1 equal to 0। আর cos theta equal to 0 থাকলে আমরা পড়ছি theta equal to 2n plus 1 into π/2 or এখানে sin theta equal to half, তার মানে sin π/6, তাহলে theta equal to n pi plus minus 1 to the power n into π/6। তাহলে অ্যান্সার তিনটা, একটা দুইটা তিনটা, এই জন্য বইটা আসছে। তো বইটা মাঝে মাঝে বড় বড় অঙ্ক আসে, মাঝে মাঝে ছোট ছোট অঙ্ক আসে। আগের অঙ্কটা আসছিল আগের বার, পরের অঙ্কটা আসছে পরের বার। একটু আগে যেটা করলাম ওটা আসছিল 6-7, এটা আসছে 8, এটা আসছে 8-9। নির্ণয় সমাধান তিনটে মান। কি মাথা গরম হয়ে যাচ্ছে? সূত্র মুখস্থ করো নাই কেন এখন, এটা বলো। এই চ্যাপ্টার সূত্র 3, অল্প করে সূত্র। এইটা না হয় তুমি দেখে দেখে লেখো, বাট আগের গুলো বুঝছো কিনা? লাস্ট লাইন তো আমি না হয় আজকে ছাড় দিলাম, যেহেতু আজকে সূত্র লিখে দিচ্ছি। 4-এর 1-এ আসো। এবার আমরা চলে যাবো 9-10-এ, একদম 9-10-এর বেসিক। ও সরি, এটা বলো বাচ্চারা কি করবো? কুয়েটে আসছে, tan স্কয়ারকে সেক বানাবা কেমনে? তাই তাই না, আসাদ দিয়ে sec স্কয়ার থিটা -1।
তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, তাই না? এখন এটাকে যদি আমি লিখি sec থিটা মাইনাস √3 হোল স্কয়ার, তোমাদের মন খারাপ হবে? আগে বুঝছিলা যেটা হবে? আগে বুঝছিলা যেটা হবে? আচ্ছা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, ডান। স্কয়ারকে ভ্যানিশ করে দাও। sec থিটা ইকুয়াল টু √3 বা cos থিটা ইকুয়াল টু 1/, যে আমি কজে চলে গেলাম যেহেতু আমি সেক নিয়ে কাম সূত্র জানি না। যদিও তোমরা কি জানো যে এই সূত্রগুলোকে এর জন্য অ্যাপ্লাই করা যায়। sec থিটা ইকুয়াল টু sec আলফা হলেও এটাই হবে, cosec থিটা ইকুয়াল টু cosec আলফা হলেও এটাও, না জানলেও চলে, ঠিক আছে? ইভেন cot থিটা সমান cot আলফা হলেও এটাও, তো cot থাকলে তুমি টেনে কনভার্ট করতে পারো। সো ওগুলোকে না জানলেও চলে বলে আমি লিখি নাই শুরুতে, বাট তুমি চাইলে এটাকে অ্যাপ্লাই করতে পারো। তো দেখো, তুমি সেকে রাখলেও, আমরা কি সেকের এরকম কোনো ভ্যালু জানি? এই ভ্যালুটা কার সাথে রিলেটেড বলো তো? ট্যান আর কটের সাথে। ট্যান 60 ডিগ্রি ভ্যালু, এটা কট 30 ডিগ্রি ভ্যালু এটা, বাট সেক বা কজের সাথে এটার কোনো কানেকশন নাই। তার মানে কি অঙ্ক হয় নাই? মানে কি বলো? এখন একটা কথা বলবো, এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। আমরা জানি 0 ডিগ্রির মান, আমরা জানি 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, এগুলো আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য মানুষ মুখস্থ করে রাখছে। বাট হোয়াট অ্যাবাউট 21 ডিগ্রি? সাইন 21 ডিগ্রি কোনো মান হয় না? মান হয়, আমি মুখস্থ রাখি নাই, তার মানে হয়তো। তাহলে তোমাকে দেখতে হবে যে এই মানটা সম্ভব কিনা। আমরা জানি কি সাইন এবং কজের মান এই রেঞ্জের ভিতরে থাকে না, -1 থেকে বড়, 1 থেকে ছোট। 9 শিখছো তোমরা যে সাইন এবং কজের মান -1 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। তার মানে কি এটা কি ওই রেঞ্জের মধ্যে পড়ে? পড়ে তো, 0 পয়েন্ট সামথিং হবে, মানে সম্ভব। কিন্তু কত ডিগ্রি মান আমি জানি না, ক্যালকুলেটর নাও, লেখো কজ ইনভার্স এটা, কজ ইনভার্স এটা, কজ ইনভার্স 1/√3, কজ ইনভার্স 1/√3 কত আসে? কজ ইনভার্স 1/√3 কত আসে? 4 পয়েন্ট, শুধু 4 পয়েন্ট। তো এইভাবে কি মুখস্থ রাখা মানুষের পক্ষে সম্ভব? সম্ভব না। তার মানে ওটা নাই, এটাও তো না। তুমি আল্লাহ বিশ্বাস করো না মানে আল্লাহ নাই, ব্যাপারটা এরকম না। আচ্ছা, এখন আসো, তো আমরা পরীক্ষা সময় করবো কেমন যদি এরকম একটা বিপদে পড়ে যাই আমরা, যে মানটা আমরা জানি না বা কোনো মানের মধ্যে পড়ে না, তখন আগে দেখবো যে এই মানটা সম্ভব কিনা। মানটা সম্ভব, আমি করবো কি চালাকি করে এটাকে ধরে নিবো সাইন আলফা। কে নিবা? কিসে নিবা? কজ আলফা নিবা? সেক থেকে করবা? করা যায়, ওই যে এটাতে করা যাবে, এই যে ফর্মুলাতে করা যাবে। সেককে কজে নিলাম, কজ তো আমার ফ্যামিলিয়ার, আমার পরিচিত না, কজ আমার পরিচিত। তো এই ভ্যালুটা যেহেতু আছে আমি ধরে নিলাম এটা না, এটা ভ্যালু কত? কজ আলফা। এখন দেখো কজ থিটা ইকুয়াল টু কজ আলফা হলে থিটার ভ্যালু কত? আমি যদি বলি এটাই অ্যান্সার, তোমরা কি বলবা বলো? তোমরা কি বলবা, ঠিক আছে না ঠিক নাই? মানবা না মানবা না? কিন্তু স্যার কেমনে বুঝবে আলফা কি জিনিস? তো এখানে এখানে একটু এক্সট্রা লিখতে হবে। এখানে লিখতে হবে যে যেখানে দেখো তুমি কজ আলফা যদি এটা হয় তাহলে আলফার ভ্যালু কত? এটা না, এবং এই জিনিসটা আমরা কোথাও লিখি নাই কোনো জায়গায়, কিন্তু এখানে লিখতে হবে। হ্যাঁ, যে এই মানটা তো আমি মুখস্থ রাখি নাই, তো আমি এটাকে ধরে নিলাম, ওটা লাস্টে আবার মেনশন করতে হবে যে এই মানটা হচ্ছে এই।
মার্ক কিছু কম পাবা, অ্যাটলিস্ট 2 মার্ক কম পাবা, 4-এ 2 কম পাবা অ্যাটলিস্ট। কারণ অঙ্ক তুমি কয়লেন দেখো, অঙ্ক তো অল্প কয়লেন। তো মজার ব্যাপার কি জানো, তুমি ভুলবা না, হয় তুমি এখান থেকে আগাইতে পারবা না, এই পর্যন্ত আসার পরে তুমি মনে করবা হাই হাই কজের তো এরকম কোনো মান নেই, তোমার মাথায় দেখবে যে 0, 30, 45, তখন তুমি এখান থেকে আর অঙ্ক করবা না। আর যদি যার মাথায় এটা আসবে তার মাথায় এটাও আসবে না, আমাকে লিখতে হবে লাস্ট। বুঝতে পারিনি কথা, কারণ এটা তো তুমি ধরবাই না তখন। সো এটা এখান থেকে আমরা একটা শিক্ষা পাইলাম, শিক্ষাটা হলো এই, সবসময় আমার পরিচিত মানটা নাও আসতে পারে, আমার পরিচিত মানটা না আসলে অঙ্কটা ভুল না, পরিচিত মান না আসলে আমি এটা ধরে নিয়ে বসে দিই। কথা বলছো, অনেক অঙ্ক করতে 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 লাস্টে দেখবা আসবে tan θ = হাফ। খেয়াল করো, একটা অঙ্ক করতে করতে লাস্ট আসে tan θ = হাফ। এখন ট্যানের মান কি হাফ হয়? হয় না, তাহলে তুমি কি করবা, তুমি ধরে নিবা যে tan আলফা, এরপরে তুমি এই সূত্রটা লিখে দিবা, আর লাস্টে লিখে দিবা যে আলফা = tan ইনভার্স হাফ। ধরে নিবা যদি ট্যানের অঙ্ক হয় ট্যান ধরে নিবা, কজের হলে কজ ধরে নিবা, সাইন হলে সাইন ধরে নিবা, এই তিনটার মধ্যে আসবে, সাইন কজ ট্যানের মধ্যে আসবে। ঠিক আছে, এরকম আরেকটা অঙ্ক আছে সামনে আসবে, নেক্সট দিন আসবে, আজকে আসবে না। ছেড়ে দিব, বেশি হয়ে গেছে, 3:45 বেজে গেছে না? ঠিক আছে, তাহলে আর হয়তো 1-1.5 ঘন্টা ক্লাস করলে হয়ে যাবে। ওকে, ছুটি। থ্যাংক ইউ। ফিজিক্স পরীক্ষার আগেও তোমরা কষ্ট করে আসছো।